নিঝুমেরা আঁখি জলে ভেসে যায়। কার কাছে গানতে হবে? নিঝুমেরা আঁখি জলে ভেসে যায়, তোমার করুণা শুধু চাই, আঁখি জলে ভেসে যায়। আদিবা জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা। আরেকজন ভাই কথা বলেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন, সভাপতি ইমাম মুয়াজ্জিন ও ওলামা ঐক্য পরিষদ সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ এখান থেকে কাছে নাকি? ও, সুন্দরগঞ্জেরই তো এমপি ছিলেন আমার আজিজ ভাই। সুন্দরগঞ্জের মানুষকে সেলিউট জানাই। পুলিশের জুলুমের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরেছে এই সুন্দরগঞ্জের লোকেরা। পুলিশকে কিভাবে আদব কায়দা সকল মানুষকে আপনি কবুল করেন, আর যারা জাতির সাথে গাদ্দারি করেছে তাদের বিচার আপনি ঠিকমতো করে দিবেন। এখনকার পুলিশগুলো অবশ্য ভদ্র, আগে আসতে ধরতে, এখন আসে শুনতে। বুঝছেন তো? আল্লাহ পুলিশ ভাইদেরকে কবুল করুক। আসলে আপনারা এদেরকে মেহমানদারি করবেন। এরা নিরীহ, এদেরকে বলির পাঠা বানিয়েছে বিগত জালেম সরকার। অনেক পুলিশ প্রাণ দিয়েছে, তাদের খবর কেউ রাখে না। আমি বলেছি এদের পরিবারকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান দেয়া হয়, কারণ একজন পুলিশ ভাই চলে গেলে তার পরিবার নিঃস্ব হয়ে যায়। ঠিক না বা ঠিক? এরা খুব বেশি আন্তরিক। একটা রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য পুলিশের চেয়ে শ্রেষ্ঠ ভূমিকা কেউ পালন করে না। এখানে আমাদের আজকের প্রিয় নেতা জননেতা আব্দুল করিম সরকার হাফিজাহুল্লাহ, ওনার হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। উনি যে সুন্দর কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবার নাম পড়তে গেলে আমার অনেক সময় লাগবে। দলিল, এটা দলিল তো আগে না লেখা হতো, কোনো সামসার নাম না দিলেই মাহফিল বন্ধ হয়ে যেত। এখনো আবার এটা কেন? এখনো এত লিখতে হবে কেন? এটা হয়তো আপনারা প্রতিষ্ঠানের সুবিধার্থে লিখেছেন। আল্লাহ আমার ভাই যতজনের নাম এখানে এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আমির হোসেন, কোথায় এটা? আমির হোসেন, এই আমির সামনে আসো। মোহাম্মদ মাওলানা জাহাঙ্গীর আলম পরিচালনা, আপনি আমির হোসেন। ও, ইউনিয়ন আমির। আর আমির হোসেন কোনটা? আচ্ছা, খায়ের। আমি তো এই যে আমির হোসেন এখানে নাম এসেছে। জুয়েলার্স পোস্টার সৌজন্যে রুহি জুয়েলার্স। রুহিতে আমি রেখেছি এক মেয়ের নাম, তুমি আবার এটা পাইলা কোথায়? খায়ের, ওই মেয়ে ইংল্যান্ডে ডাক্তার, এখন লন্ডন হসপিটালের বড় ডাক্তার। খায়ের, আপনারা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। সবাইকে স্টেজে জায়গা দিলে ভালো হতো, কিন্তু এটা স্মার্ট হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর উপরে আনা গেল না। অনেক ভাইয়েরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের অনুষ্ঠানগুলো আমরা সম্পন্ন করিয়ে দেই। আর উপকারে তিনারা আমার ভাই সাইফুলকে চট্টগ্রামে জবাই করে। এই ইসকনের এই শয়তানদেরকে এলাকা ছাড়া করবেন। ইসকনের কোন সদস্য যেন কোনো এলাকায় ঢুকতে না পারে। এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। এরা মোদি কুত্তার পা চাটা গোলাম। মোদি হলো বিশ্বের 1 নম্বর খুনি। কয় নাম্বার? জাতিসংঘের লিস্ট 1 নম্বর খুনি হলো মোদি। লক্ষ লক্ষ মুসলমানকে খুন করেছে এই মোদি। সেই মোদির সবচেয়ে প্রিয় সংগঠন হলো এসকন। এই এসকন উগ্রবাদী। এখন ইন্টারনেটে বিভিন্ন মেয়েদের চরিত্র নষ্ট করতেছে এসকন। এরা মুসলমান পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করে ওদের পেটে বাচ্চা দেয়। এই শয়তানগুলো, আমার মেয়েদেরকে আপনারা সতর্ক রাখবেন। মায়েরা, মেয়েরা, কোন ইন্টারনেটে কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়াবা না, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ছেলেরা, কোনো মেয়ের সাথে জড়াবা না ইন্টারনেটে। হিন্দু বহু মেয়ে ছলনাময়ী তোমাদেরকে ট্র্যাপে ফেলে
তোমাদের ঈমান আকীদা নষ্ট করবে। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুন। তবে হিন্দু ভাইয়েরা আপনারা কান খাড়া করে শুনেন, আমরা ইসলামপন্থীরা যতদিন বাংলাদেশে নেতৃত্বে থাকবো আপনাদের এক পয়সারও কোনো ক্ষতি হবে না। আপনাদের ক্ষতি করেছে যাদেরকে আপনারা বেশি ভালোবেসেছেন তারাই, আমরা কোনোদিন আপনাদের ক্ষতি করি নাই। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন।